বিকেলে প্রায়ই কাবাব খেতে ইচ্ছে করে, যেহেতু কাবাবের প্রসেসিংটা লং, তাই আমি সবসময় ফ্রোজেন করে রাখি যাতে চটজলদি ফ্রাই করে খেতে পারি। আজকে আমি রুই মাছের কাবাব করছি। রুই মাছ, বুটের ডাল, আদা রসুন পেঁয়াজ কুচি, গরম মশলা, হলুদ মরিচ, জিরা, ধনিয়া, এগুলো সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে বয়েল করে ব্লেন্ডার করে নিয়েছি। ডিম, ব্রেড ক্রাম্বস, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজের কুচি, লাগবে লেবু, সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়েছি। সুগন্ধি লেবু নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর একটা ডিম আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আর এই যে আমার গাছের একদম ফ্রেশ পুদিনা পাতা, এগুলোকে আমি ছিঁড়ে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একদম কুচি কুচি করে এগুলোর সাথে মিক্সড করে দিয়েছিলাম। হাতের তালুতে নির্দিষ্ট পরিমাণ কিছুটা নিয়ে আমি এটাকে গোল শেপ করে নিয়েছি। এটাকে চাইলে আপনারা ফিঙ্গার ফিশের ওই কাটটাও দেওয়া যায়, ওইটা দেখতেও খুব সুন্দর লাগে। তবে আজকে আমি সবগুলোকে কাবাবের শেপেই করে নিয়েছি। পারফেক্টলি গোল শেপ করে নিয়েছি। ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এপিটোপিট দুপাশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ডাবল কোটিং করলে আরও ভালো হয়, তবে আমি আজকে একবারই কোটিং করেছি এটাকে। এই যে আমার অনেকগুলো হয়েছে। দেন আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার যখন প্রয়োজন হয় তখন আমি এটা ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টার মধ্যে বাইরে রাখি। কিছুটা নর্মাল হওয়ার পরে আমি এটাকে ফ্রাই করে খাই। এটা খেতে খুব সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।